নমস্কার, আশা করছি সকলে ভালো আছো। নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল এখন 10টা। আজকে 9:30টার মধ্যে আমার স্নান হয়ে গেছে। সকালের সমস্ত কাজবাজ সেরে গরম জল বসিয়ে দিয়েছিলাম। গরম জল দিয়েই কিন্তু আজকে স্নানটা করেছি। আমি গরম জল দিয়ে স্নান করেছি আর ও কিন্তু ঠান্ডা জল দিয়ে স্নান করেছে। ও আবার গরম জল দিয়ে স্নানটা করতে চায় না। তবে আমিও ঠান্ডা জলেই স্নান করি প্রত্যেক দিন। তবে আজকে ও নিজেই বলল যে আমি গরম জল করে দিচ্ছি, তুমি গরম জল দিয়ে স্নানটা করো। তার কারণ বাইরে এত পরিমাণে কুয়াশা পড়েছে আর এত পরিমাণে ঠান্ডা, শুধু আজকে না, প্রায় 3-4 দিন ধরেই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। তো স্নান করে এসেই কিন্তু 1 কাপ লাল চা খেয়ে নিয়েছি। আর ও কিন্তু চা খেয়ে একটু বাজারে গেছে সবজি খরচ আনতে। ও বাজার থেকে আসবে, তারপর তো রান্নাবান্না বসাবো। তো এদিকে আমি একটু জল গরম বসিয়ে দিচ্ছি। তার কারণ যা পরিমাণে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জল একদমই খাওয়া যাবে না। তো তার জন্য এখানে এই বড় গামলা দিয়ে 1 গামলা জল গরম বসিয়ে দিলাম। এই জল গরমটাই সারাদিন খাওয়া হবে। তো বাইরে তো দেখতেই পারলে যে চারিদিক পুরো কুয়াশায় সাদা হয়ে আছে। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লাগছে। যেহেতু সকাল সকাল স্নান করেছি, তার মধ্যে মাথায় জল দিয়েছি আজকে হয়তো সারাদিনেও চুলটা শুকাতে পারবো না। তার কারণ এক ফোঁটাও তো রৌদ্র নেই। রৌদ্র যদি থাকতো আমি বাইরে গিয়ে বসে থেকে আমি চুলটা শুকিয়ে নিতাম। তো যাই হোক, এদিকে আমি একটু পায়ে তেল মালিশ করে নেব। তার কারণ পাগুলো পুরো একদম বরফের মতো হয়ে গেছে। কয়েকদিন আগে যখন পড়ে গিয়ে আমার পা মুচকে গেছিল, তখন এই ভাজা তেলটা আমার মা পাঠিয়েছিল। এই তেলটা কিন্তু আমার মা নিজে হাতে বানিয়ে পাঠিয়েছিল আর কি। আর এই তেলটা দিয়েই কিন্তু আমার পায়ে ব্যথাটা কমেছে। তো এই তেলটা যে শুধুমাত্র ব্যথাতে উপকার করে তা কিন্তু নয়। এটা কিন্তু সর্দি কাশি হলেও কিন্তু ভীষণ পরিমাণে উপকার করে। সর্দি কাশি হলে যদি একটু গলায়, একটু নাকে যদি মালিশ করে নাও, তাহলে কিন্তু অনেকটাই উপকার পাওয়া যায়। ও কিন্তু বাজার থেকে চলে এসেছে। তো ওকে আমি আজকে বলে দিয়েছিলাম যে বাজার থেকে লুচি তরকারি নিয়ে আসবে। তার কারণ সকালবেলায় তো শুধু 1 কাপ চা খেয়েছি। তো তার জন্য আবার রান্না করতেও অনেকটা লেট হবে। তো এখন লুচি তরকারিটা খেয়ে নেব, তারপর আস্তে আস্তে করে রান্নাবান্না বসাবো। ওকেও বারবার করে বললাম যে তুমিও একটা লুচি খেয়ে নাও, কিন্তু ও বলল যে না, আমি খাবো না। বাজার থেকে এসেই কিন্তু ও আবার চলে গেছে ডিউটিতে। আসলে ও সকালবেলা তেমন কোনো কিছুই খেতে চায় না। ও বলে যে সকালবেলা আমাকে 1 কাপ লাল চা বানিয়ে দেবে, তাহলেই আমার হয়ে যাবে, আমার আর কিছু লাগবে না। তবে আমি যদি জোর করি তাহলে হয়তো চায়ের সাথে 2টো বিস্কুট নেয়। চা বিস্কুট খেয়েই কিন্তু ও কাজে চলে যায়। তবে আমিও কিন্তু আজকে অনেক দিন পর লুচি তরকারি খেলাম, তাও আবার বাজারের। খেতে ইচ্ছে করছিল, তাই কিন্তু ওকে আনতে বলেছিলাম। আর আমি খেতে চাইবো, ও এনে দেবে না, এটা কখনোই হতে পারে না। তো লুচি তরকারি তো খাওয়া হয়ে গেল। এবার হচ্ছে সবজিগুলো কেটে নেব। যা পরিমাণে ঠান্ডা পড়েছে, আজকে ভাবছি একটু খিচুড়ি রান্না করব। তার কারণ এই যে ও বাঁধাকপি নিয়ে এসেছে, আর বাঁধাকপি দেখলেই আমার মনে হয় যে একটু খিচুড়ি রান্না করে খাই। তো তার জন্যই আজকে সমস্ত সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। খিচুড়ি, তার সাথে হচ্ছে বেগুন ভাজা করব। কয়েকদিন ধরেই তো রোজ এরকম কুয়াশা পড়ছে, আর রৌদ্র তো দেখাই মিলছে না। তো জামা কাপড় শুকাতে না ভীষণ অসুবিধা হচ্ছে। 3-4 দিন আগে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো এখনও ভেজা। আর আমার যতগুলো নাইটি আছে, বলতে গেলে সব কটা নাইটি ভেজা। তার কারণ প্রত্যেক দিনই তো এই একটা করে নাইটি পরে স্নান করা হয়। তো তার জন্য সব কটা নাইটিই ভেজা। তো তার জন্য প্রত্যেক দিন কী করছি, ওই শোকেস থেকে একটা করে কুর্তি বের করে করে পরছি। তবে কুর্তিগুলো এখন ধোবো না, কুর্তিগুলো স্নান করার আগে খুলে রেখে তারপর নাইটি পরেই স্নান করছি। তার কারণ কুর্তিগুলো খুলে খুলে জমা করে রাখছি, যেদিন খুব সুন্দর রৌদ্র উঠবে সেদিন সব কুর্তিগুলো বের করে ধুয়ে দেব। ওইদিকে আমি কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর ও বাজার থেকে মুড়ি নিয়ে এসেছিল। তো মুড়িগুলোকে কৌটাতে ভরে রাখছি। তো দোকানে যে প্যাকেটের মুড়িগুলো পাওয়া যায়, 5 টাকা করে প্যাকেট,
জানি না কেন ওই মুড়িগুলো আমার খেতে একদমই ভালো লাগে না। তো তার জন্য ওকে বলে দিয়েছিলাম যে বাজার থেকে মুড়ি নিয়ে আসবে। আর যেহেতু ও মুড়ি-টুড়ি খুব বেশি একটা পছন্দ করে না খেতে, মুড়ি খাওয়ার মধ্যে কিন্তু আমি একাই খাই। তো তার জন্য মুড়ি কিন্তু অল্প করেই নিয়ে এসেছে। তার কারণ বেশি নিয়ে আসলে আবার নষ্ট হয়ে যাবে। আর মুড়ির সাথে কিন্তু একটা চানাচুরের প্যাকেটও নিয়ে এসেছিল। তো এখন বাজে দুপুর ১:৩০। আমার কিন্তু রান্নাবান্নাও হয়ে গেছে। তো এতক্ষণ পর সূর্যি মামার দেখা মিলল। তো এই হচ্ছে গরম গরম খিচুড়ি। সমস্ত সবজি দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করেছি। আর সবার শেষে একটু ধনেপাতাও দিয়েছি আজকে খিচুড়িতে। আর এই হচ্ছে বেগুন ভাজা। তো বেগুন ভাজা বেশি করিনি, ৪ পিস বেগুন ভাজা করেছি। যদিও খিচুড়ির সাথে বেগুন ভাজার থেকেও আলু ভাজাটা বেশি ভালো লাগে। তবে এই যে খিচুড়িতে তো আলু দেওয়া আছে, তো তার জন্য আলু ভাজাটা আর করলাম না। এখন বাজে বিকেল ৪টা। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ শুয়েছিলাম। প্রায় মনে হয় ১ ঘন্টার মতো ঘুমিয়েছি আজকে। তো ঘুম থেকে উঠে বিকেলের সমস্ত কাজবাজ সেরে এখন যাচ্ছি মাসির বাড়িতে। তো চলো তাহলে আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো। আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা।